والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون مثلها اليوم بما كنتم تكفرون. وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. রিজওয়ান মুসলিমগণ, আজকে আমি আপনাদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টির নাম হচ্ছে জাহান্নাম। আমি যে দুই জায়গা থেকে দুটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি, তার সাথে সাথে নবীর হাদিসটি পাঠ করেছি, সেটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য করব। আমার তৌফিক আল্লাহ দিলেন। ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই কোরআন হাদিস শোনার পরে তার প্রতি বেশি বেশি করে তার উপর আমল করার তৌফিক দান করেন। তাই সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত জীবন মুসলিমগণ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেছেন সূরা যারিয়ার মধ্যে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত করার জন্য। এই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমার ইবাদত করার জন্য আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, আজ সৃষ্টি করার পর আমি ছেড়ে দিইনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন কি যে মানুষ এমন একটা ক্ষতিগ্রস্ত আর মানুষ যখন মারা যাবে তার এমন একটা ভয়ঙ্কর জায়গা হবে। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে মানুষের মরদের পর এমন একটা কঠিন ও জটিল, এমন একটা ভয়ঙ্কর, এমন একটা ভয়াবহ জায়গা হবে, তার জায়গার নাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে স্পষ্ট হাদিসের মধ্যে বললেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহ পাকের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাজা আবদুন মিনান নার সাব'a মারাতিন ফি ইয়াওমিন ইল্লা ক্বালাত আন-নার ইয়া রাব্বি ইন্না 'abdaka ফুলানা সাআলানি ফাদখুলুল জান্নাহ। একটা হচ্ছে জাহান্নাম, একটা হচ্ছে জান্নাত। এরা দুইজন মিলে পরস্পর কিভাবে আলোচনা করছে, কিভাবে কথা বলছে, জাহান্নাম কিভাবে কথা বলছে এবং জান্নাত কিভাবে কথা বলছে একটু শুনুন। জাহান্নাম বলছে, হে হে আমার প্রভু, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনার অমুক বান্দা আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আর তার সাথে সাথে জাহান্নামীরা কিভাবে বলছে যে হে আল্লাহ, আমার কাছ থেকে তারা পরিত্রাণ চেয়েছে, আপনি তাকে দয়া করে এখান থেকে নাজাত করে দেন। তারপরে জান্নাত বলছে, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, হে আমার রব, আপনি আমাকে হে আমার প্রতিপালক, হে আমার রব, আপনি আমাকে যারা চেয়েছে আপনি দয়া করে তাদেরকে সে জান্নাতখানা দান করে দেন। তারপরে পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আর কোরআন কারিমের মধ্যে স্পষ্টভাবে বলেন সূরা ইয়াসিন আয়াত নম্বর 64 মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুনা ইসলামহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সে জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে পৃথিবীর বুকে সাবধান ও সতর্ক করা হয়েছিল, যার ব্যাপারে তোমাদেরকে বারবার সাবধান ও সতর্ক করা হয়েছিল, কিন্তু তোমরা দুনিয়ার বুকে সেই কথাগুলোকে মেনে চলনি, তোমরা সেই দুনিয়ার বুকে তার কোরআনগুলোকে মেনে চলনি, দুনিয়ার বুকে তোমরা সেগুলোকে অমান্য করেছিলে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুনা ইসলামহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান ও সতর্ক করা হয়েছিল, তার প্রতিফল হিসাবে এখন সেই জাহান্নামে প্রবেশ করো। এই পরিপরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন আল কোরআন কারীমের মধ্যে সূরা আল-কালাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেন ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আর আমি জিন এবং মানব জাতিগুলোকে বহু সৃষ্টি করেছি। বহুর মানে হচ্ছে কি যে অনেকগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের সাথে বলছেন আমি তাদেরকে এজন্য সৃষ্টি করেছি তারা হবে জাহান্নামে, আমি তাদেরকে এজন্য সৃষ্টি করেছি তারা হবে একটা ক্ষতিগ্রস্ত, আর সেই ক্ষতিগ্রস্ত করার পরে আমরা একটা ভয়ঙ্কর তাদের জন্য বানিয়ে রেখেছি, সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তাদেরকে দিল দিয়েছিলাম, আমি তাদেরকে অন্তর দিয়েছিলাম, সে তারা অন্তর দিয়ে বুঝেনি। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে দেখার জন্য তিনি চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে তারা দেখে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে কান দিয়েছিলাম, তারা সে কান দিয়ে শুনেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। উলাইকা কাল আনআম এরা হচ্ছে ওই চতুষ্পাদ জানোয়ারের মতো। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তার চেয়ে নিকৃষ্ট, তার চেয়ে খারাপ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে এমন মতো বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের সাথে বলে দিলেন কি যে আমি পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছি, আমি জিনকে সৃষ্টি করেছি, অনেকগুলো জিন সৃষ্টি করেছি, অনেকগুলো মানুষ সৃষ্টি করেছি। যেই দিন কিয়ামত হয়ে যাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যেই দিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে, যেই দিন কিয়ামত হয়ে যাবে, ওই মানুষগুলোকে যাদের জান্নাতে আমলনামা করা দেওয়া হবে তারা চলে যাবে সেই জান্নাতে, আর যাদেরকে জান্নাতে আমলনামা করা দেওয়া হবে তারা সে চলে যাবে জাহান্নাম খানায়। এই জন্য তারা জাহান্নামে যাবে। পৃথিবীর বুকে তাদের সামনে যে বড় বড় আলেম ওলামারা এই যে কোরআন কানা তাদের সামনে তুলে ধরেছিল, কিন্তু তাদের যে অন্তর দেওয়া হয়েছে তারা সেই অন্তর দিয়ে তারা তার উপরে আমল করেনি, তারা সেগুলো বুঝেনি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন তার উপরে এই পৃথিবীর বুকে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছিলাম, সৃষ্টি করার পরে তাকে দেখার জন্য দুইটি চক্ষু দিয়েছি, সে কোরআনটিকে দেখেনি, সে হাদিসগুলো দেখেনি, কোরআনটিকে একবার খুলে দেখেনি, হাদিসের কথা আলেম ওলামারা বলতে থাকে তার কথা মেনে চলেনি, এবং দুই চোখ থেকে হাদিসগুলোকে খুলে খুলে দেখেনি। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার জন্য এমন একটা ভয়ঙ্কর জায়গা বানানো হয়েছে, সেটি হচ্ছে জাহান্নাম। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পরে তারপরে বলে দিচ্ছেন আমি আমার বান্দাকে পৃথিবীর বুকে জন্য সৃষ্টি করে দিয়েছি, আমার বান্দা পৃথিবীতে যাওয়ার পরে এমন একটা কাজ করবে, আর সেই কাজ করলে সে কখনো জাহান্নামে যাবে না। কিন্তু সে বান্দা হতে ভাঙা বান্দা, সে বান্দা এমন একটা নিকৃষ্ট বান্দা, সে বান্দা আমার এমন একটা জঘন্য বান্দা, সে পৃথিবীতে যাওয়ার পরে আমি তাকে কান দিয়েছিলাম, সে কান দিয়ে শুনে নেই, সে চোখ দিয়ে দেখেনি, এবং বিবেক দিয়ে বুঝেনি, দিল দিয়ে অন্তর দিয়ে সে কথা মারেনি। এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তাকে যে আমি কান দিলাম, সে কান দিয়ে যারা বুঝেনি উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরাই হচ্ছে ওরা যারা চতুষ্পাদ জানোয়ার থেকে তারা চক্করতে নিকৃষ্ট, চতুষ্পাদ পশু থেকে তারা চক্করতে খারাপ।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিলেন। তার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাদিহি জাহান্নামু আল্লাতী কুনতুম তুআদুনা ইসলাউহা আল-ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। যখন আমাকে আপনাকে ওই জাহান্নাম খানা দেবে, ওই জাহান্নাম খানা দেওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওরে আমার বান্দারে, আমি তোমাকে যে পৃথিবীতে পাঠিয়েছিলাম, তুমি পৃথিবীতে যাওয়ার পরে পরে এই কোন জায়গায় কোন ভালো আমল করেছিলে, কোন জায়গায় তুমি মন্দ আমল করেছিলে, আমি আল্লাহ তোমার সমস্ত কিছু আমি কিনে রেখেছিলাম। আমি আল্লাহ তোমার সমস্ত কিছু আমি লিখে রেখেছিলাম। আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠানোর আগে সমস্ত কিছু আমি লিখে রেখেছি। তুমি কোন জায়গায় পৃথিবীতে যাওয়ার পরে কোন জায়গায় কোন কাজ করবে, পৃথিবীতে যাওয়ার পরে কোন জায়গায় কোন আমলটা করবে, সমস্ত কিছু আমি আল্লাহ তোমার জন্য সবকিছু রেডি করে রেখেছি। সম্মানিত মুসলিমগণ, তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর সমস্ত কথা তুলে ধরে, পৃথিবীর সমস্ত কথা আপনার সামনে যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার খুলে দেওয়া হবে। আর সেই রেজিস্টার খোলার পরে যদি আপনি জান্নাতি হন, আপনাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত খানা দিয়ে দেবে। বলবে, ওরে আমার ফেরেশতারা রে, তোমরা আছো কোথায়? এসো এসো, আমারে বান্দা হচ্ছে জান্নাতি, আমারে বান্দাকে নিয়ে চলে যাও জান্নাতের মাঝখানে। আর যারা জাহান্নামে হবে তাদেরকে বলা হবে, ওরে আমার ফেরেশতারা রে, তোমরা ধরো। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তুলের মধ্যে স্পষ্টভাবে বলছেন, সূরা তুল আয়াত নম্বর 13, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। ওই দিন যেদিন কিয়ামত হয়ে যাবে, সেই কিয়ামতের দিন ফেরেশতাদেরকে বলা হবে, ওরে আমার ফেরেশতারা রে, এদেরকে ধরো। আর এদের ধরার পরে এদেরকে ধাক্কা মারতে মারতে জাহান্নামের মধ্যখানে নিয়ে চলে যাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে বলে দিয়েছেন। আর সূরা তুর আয়াত নম্বর 13 এর মধ্যে কি বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দাআ। ওই দিন কিয়ামতের দিন তাকে ধাক্কা মেরে জাহান্নামের মাঝখানে একবার নয় প্রায় দুইবার করে ধাক্কা মেরে তাকে জাহান্নামের মধ্যখানে যাওয়া হবে। সম্মানিত মুসলিমগণ, ওই জাহান্নামের মধ্যখানে যখন নিয়ে যাওয়ার পরে আপনি বলবেন, রব্বুল আলামিন, আমাকে পিপাসা লেগেছে, পানির জন্য আমাকে কিছু পানি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পরস্পরে সূরা দুখানের মধ্যে স্পষ্টভাবে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আযীম কালমুগলি ইয়াগলি ফিল বুতুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না শাজারাতাজ যাকুম, ওই যাকুমটা হবে সে পাপীদের খাদ্য, যারা সেই জাহান্নাম খানা চলে যাবে, যাদেরকে ধাক্কা মেরে জাহান্নাম খানে নিক্ষেপ করা হবে, যারা সেই জাহান্নামের মধ্যখানে চলে যাবে। যখন তাকে পিপাসা লেগে যাবে, তখন তিনি বলবে, রব্বুল আলামিন, আমাকে পিপাসা লেগেছে, আপনি আমাকে পানি পান করান। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? তার ফেরেশতাদেরকে ডেকে বলবে, ওরে আমার ফেরেশতারা রে, তোমরা আছো কোথায়? এসো। আর আসার পরে আমার উম্মত বান্দাকে পিপাসা লেগেছে, তোমরা পানি পান করো। ওই ফেরেশতাকে তখন ধরা হবে আর বলবে, ওয়াসুকু মাআন হামিমান ফাতাত্তাআ আমআহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তার মাথার উপরে টকবক করে ফুটান্ত পানি ঢেলে দাও। আর তাকে বলা হবে, তুমি এখন গ্রহণ করো এর স্বাদ। তোমরা পৃথিবীতে যে কুফরি করতেছিলে, এই দুনিয়ার বুকে তোমরা যে অহংকারী করতেছিলে, তোমরা পৃথিবীতে যে নাফরমানি করতেছিলে, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে তোমরা মাননি, মেনে চলনি, ওই আল্লাহর কোরআনকে তোমরা এড়িয়ে চলতেছিলে, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনকে তোমরা নাফরমানি করছিলে। কোরআন যখন বলা হতো, হাদিস কোরআন যখন বলা হতো, তোমরা কান দিয়ে শুনতে, কিন্তু সেই কথা তোমরা আমল করতে না। এখন গ্রহণ করো এর স্বাদ, এই জাহান্নামে তুমি এখন গ্রহণ করো এর স্বাদ। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তাকে পানি পান করা হবে, এই যে মাথার উপরে টকবক করে ফুটান্ত পানি ঢেলে দেওয়া হবে, ওই মাথা থেকে যে পুঁজগুলো বের হবে, ওই চক্ষু থেকে যে পুঁজগুলো বের হবে, কান দিয়ে যে পুঁজগুলো বের হবে, আপনার শরীর থেকে যে রক্তগুলো যে পুঁজগুলো বের হয়ে আসবে, এই সমস্ত রক্ত, সমস্ত পুঁজ, সমস্ত রক্ত, সমস্ত পুঁজ আপনার হবে পানি। তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন আল কোরআন কারীমের মধ্যে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। ওই জাহান্নামের ভিতরে ওই একটি ভয়ঙ্কর ভয়াবহ জায়গার মধ্যে তারা কোনদিন মরবেও না, বাঁচবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সেখানে এমন একটা ভয়ঙ্কর, এমন একটা ভয়াবহ জায়গা, আপনি বলবেন, রব্বুল আলামিন, আপনি আমাকে একটু নাজাত করে দেন, আপনি আমাকে একটু জাহান্নাম থেকে হেল্প করে দেন। রব্বুল আলামিন বলবেন, না 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 না, তোমাকে
তোমাকে আমি পৃথিবীতে এতটা সময় দিয়েছিলাম যে সময়ের মধ্যে তুমি ভালো আমল করবে, কিন্তু তুমি পৃথিবীতে ভালো আমল করনি। ওই পৃথিবীতে যাওয়ার পরে তুমি একজন অপরের উপরে অহংকারী করতেছিলে, একজন পৃথিবীতে একজন অপরজন উপরে তুমি যে ধ্বংস করতেছিলে, তুমি যে একজনের হক মেরে খেয়েছিলে, তুমি যে তার হক আদায় করেছিলে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন না না তোমাকে সেখান থেকে কোনো নাজাত হবে না, সে জাহান্নাম। সমাজ জীবন মুসলিম আমার আপনার ওখান থেকে কোনো নাজাত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ভাবে ফাসুকু মা'আন হামিমুন ফাকাদ তা'a আমআহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা মুহাম্মাদের মধ্যে যে এই জাহান্নাম এমন একটা কঠিন জায়গা, জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জায়গা, সেখান থেকে আমাকে আপনাকে নাজাত হতে গেলে, সেখান থেকে বাঁচতে গেলে আমাকে আপনাকে পৃথিবীতে ভালো আমল করতে হবে, নচেত আমরা সেখান থেকে বাঁচবো না, সেখান থেকে রেহাই পাবো না। যখন আমাকে পিপাসা লেগে যাবে তখন আমার আপনার জন্য সে পানি পান করাবে। আমরা পৃথিবীর বুকে প্রথমে ভালো পানি পান করি, ফ্রিজের পানি আর কিসের পানি আমরা পান করতে থাকি, কিন্তু সেই জাহান্নামে আমার আপনার জন্য ফ্রিজের পানি আসবে না। প্রিয় মুসলিম ভাই সকল, তারপরে আরো বলছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলছেন কি যখন আপনাকে খিদা লেগে যাবে, ওই খাওয়ার জন্য আপনি বলবেন রব্বুল আলামিন আমাকে খিদা লেগেছে, খাওয়ার জন্য আমাকে কিছু দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সে ফেরেশতার খাবার ডেকে বলবে ওই আমার ফেরেশতারা আছো কোথায়, আমার উম্মত বান্দাকে জাহান্নামের ভিতরে খিদা লেগেছে, তাকে খাদ্য দাও। তখন পরস্পরে তার জন্য খাদ্য দেওয়া হবে কি? সে খাদ্য হচ্ছে জাক্কুম গাছ। আর সেই জাক্কুম গাছ এমন আছে গাছ যে মানুষ তার শরীরে একটু লাগলে সে শরীর থেকে ফোসাইলে পড়ে যায়। আর সেই জাক্কুম গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামের ভিতরে তাদেরকে পান করাবে। আর যে জিনিসটা খাবে, যে জিনিসটা পান করবে, আর যে জায়গা দিয়ে যাবে সেই জায়গাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার যে নাড়ি দিয়ে যাবে সে সমস্ত নাড়িগুলো ছিঁড়ে চূর্ণ হয়ে যাবে। আপনার যে মুখখানা দিয়ে যাবে সে মুখখানা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই সমাজ জীবন মুসলিমগণ, আমরা পৃথিবীতে থাকার আগেই, আমরা পৃথিবীতে বেঁচে থাকার আগেই, আমরা যে যতটা সময় রয়েছে এই সময়টা বেঁচে থাকাকালীন আমাদের কি করতে হবে? ভালো আমল করতে হবে। নচেত আমরা যদি ভালো আমল না করি তবে আমার আপনার হয়ে যাবে পরিণাম হবে জাহান্নাম খানা। তাই